আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ এমএস রান্নাঘর থেকে বলছি। আমি আজকে বানাবো দুধ পিঠা। দুধ পিঠায় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 4টা টুকরা, আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 1 কেজি দুধের মতো, এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। আজকে আমি বানাবো দুধ পিঠা। আর আমি এটার সাথে আর একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ, ডিপ্লোমার গুঁড়া দুধটা দিয়ে আর একটু ঘন করে নেব, হালকা, বেশি না। তেজপাতা এলাচ দিয়েছি, এই যে একটু হালকা গুঁড়া দুধটা দিয়ে দেব। একদম খুবই সোজা এই দুধ পিঠাটা বানানো। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, গুঁড়া দুধটা দিতে নাও পারেন, তবে আমি একটু দিলাম, স্বাদটা একটু বেশি হয়, এজন্য গুঁড়া দুধটা দিলে গাঢ় হয় আর স্বাদও বেশি হয়ে গেছে। আমি এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করতেছি। আগে আমি দুধটা জাল দিয়ে রাখতেছি। আগে দুধটা জাল দিয়ে রাখলে পরে পিঠাটা বানাইতে সুবিধা হয়। আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে নিলাম। এখন আমি এটাকে বেশি ঘন করব না, বাস আর 10 মিনিটের মতো ফুটাই নেব। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। দুধটা হওয়ার পথে আমি এখন স্বাদ বাড়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। দুধটা এখানে ফুটতেছে আর এখানে আমি পানি বসিয়েছি কাওয়া করে নেওয়ার জন্য। এখানে কাওয়া করে নেওয়ার জন্য আমি পানিতে একটু সয়াবিন তেল দিয়েছি আর আমি দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর দেব আমি হাফ চামচের মতো চিনি। আপনারা চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করতেছি না, এটা পানি দিয়ে করতেছি। এই কাওয়াটা আপনারা দুধ দিয়ে করে নিতে পারেন। এখন আমি চিনি দেব। এই যে আমি সামান্য পরিমাণ 1 চামচের মতো, চা চামচ দিয়ে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা হয়ে আসলে আমি কাওয়াটা করে নেব। আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন, তবে আমি সয়াবিন তেলটা, সাদা তেলটাই দিলাম। আর এটা আপনারা যদি বানান চালের গুঁড়ির সাথে আপনারা যদি ময়দাটা অ্যাড করেন তাহলে পিঠাটা খুব নরম হবে আর শিরাটা ভেতরে দুধটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে পিঠার। এজন্য চালের গুঁড়ির সাথে একটু ময়দা অ্যাড করলে পিঠাটা অনেক ভালো হবে। এটা আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটার সাথে আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করতেছি, ডোটা যেন শক্ত হয়ে না যায়। যে আমি এখন ডোটাকে করে নেব। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এখানেও ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি সয়াবিন তেলটা দিচ্ছি। এটা 30 মিনিট ভালো করে গরমে গরমে একদম মেখে সুন্দর করে 30 মিনিটের জন্য রেস্টে দেব, তাহলে পিঠাটা ফুলবে আর পিঠাটার দুধটা ভালো করে ঢুকে যাবে। গরম তো একটু করে আস্তে করে করতে হবে, ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে 30 মিনিটের জন্য আমি এখন এটাকে রেস্টে রাখবো। এই যে ডোটা করে নিয়েছি, আমি এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। 30 মিনিট পর আমি এটাকে বানিয়ে নেব, নকশা পিঠা করব। এখানে রেখে দিলাম আর এখানে আমি কড়াইতে তেল নিয়েছি। আর দুধটাকে বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে দুধটা বেশি ঘন করলে পিঠার মধ্যে ঢুকবে না, ভেতরে পিঠাটা শক্ত হয়ে থাকবে। এই জন্য দুধের গ্যাসটা এখন আমি বন্ধ করে দিলাম। 30 মিনিট পর আমি এখন পিঠাটা বানাবো। এই যে 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি, যে নকশা করে করে আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করবেন। এরকম করে হাতে একটু তেল মেখে নিয়ে আপনাদের যেভাবে পিঠা বানাইতে নকশা করতে ইচ্ছা আপনারা সেভাবে করে নেবেন। আমি একটা চামিচের সাহায্যে এভাবে নকশা করে নিচ্ছি। এটা নকশা দুধ পিঠা। এভাবে
এই যে আমি এরকম করে একটা পাতার শেপ দিয়ে নিলাম। এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এটাকে অল্প আছে ভেজে নেব তেলের মধ্যে। যে আমি এখানে তেল নিয়েছি, খুব জোরে জোরে গ্যাসের দিয়ে ভাজলে পিঠাটা পুড়ে যাবে আর ভেতরে শক্ত হয়ে থাকবে, তখন আর এই দুধটা ঢুকতে যাবে না। এর জন্য অল্প আছে পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না ভাজলে পিঠাগুলো ভেঙে যাবে। ডুবো তেলে ভাজতে হবে পিঠাগুলো, আর অল্প আছে ভাজতে হবে। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন নিজেই ভেসে উঠবে তেলের উপরে। পিঠাগুলো আমি এখন উল্টাই দেব, আস্তে করে দিতে হবে প্রথমবার, কারণ নইলে ভেঙে যাবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। পিঠাগুলো হয়ে গেছে, বেশি শক্ত করা যাবে না, আর বেশি শক্ত হয়ে গেলে তখন আর ভেতরে দুধটা ঢুকতে যাবে না। এই যে ব্রাউন কালার হয়েছে আর নকশাটা একদম বোঝা যাচ্ছে, তেলে ভেসে উঠেছে মানে হয়ে গেছে। তেলে ভেসে উঠলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠাই নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটা দেখেন, নকশাগুলো একদম ফুটে উঠছে সুন্দর হয়ে, নকশাগুলো ফুটে উঠছে। আমি এখন এটাকে দুধের মধ্যে চুবাই রাখবো। এটা রাতে করে রাখলে একদম সকালে ভরপুর হয়ে যায়, রসে টইটুম্বুর হয়ে যায়। কিন্তু আর দিনে করে রাখলে আপনারা 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন, তাহলে বেশি দুধটা বেশি ঢুকে এটা ফুলে যাবে। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এই যে আমি দুধ এখন এখানে দিয়ে দিচ্ছি পিঠাটাতে। দুধটাকে বেশি গাঢ় করা যাবে না, তাহলে দুধের মধ্যে শিরাটা ঢুকবে না, দুধটা পিঠার মধ্যে দুধের শিরাটা ঢুকবে না। এই যে সুন্দর করে আমি এখন এটাকে রেখে দিচ্ছি। আমি এটাকে 1.5 ঘন্টার জন্য রাখবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এটা রাতে বানায় রাখলে সকালে খেলে খুবই সুন্দর হবে, পিঠাটা নরম হবে একদম, আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে রেখে আমি এখন ঢাকায় রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর ফিরে আসতেছি, সঙ্গেই থাকুন। এই যে দুধ পিঠাটা হয়ে গেছে, আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। পিঠাগুলো একদম ফুলে গেছে আর দুধগুলো একদম ভেতরে ঢুকে গেছে। এই যে আপনাদেরকে দেখাবো, এই কারণে আমি 2 ঘন্টা আগেই নামিয়ে নিলাম। এই যে একদম নরম তুলতুলে হয়ে গেছে, পুরা শিরা ঢুকে গেছে, হয়ে গেছে। নকশাগুলোও খুব সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।